গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে হোলি। তো হোলিতে দেখতেই পাচ্ছ, প্রথমে তো ভেবেছিলাম এবার আর রং টং খেলবো না, ঘরেই বসেছিলাম। তো কাকিমারা আসলো, তো কাকা আর কাকিমা আসলে একটু রং মাখা হলো। তারপরে দেখো নিচে চলে এসেছি, আমরা এখন যাচ্ছি একজনের বাড়ি, সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে। এই যে দেখো আমার ননদ, কাকা, কাকিমা সবাই এসছে, আমরা যাচ্ছি ওই বৌদিটার বাড়ি। ওরাও বাঙালি। এই যে আমাদের নিচে হোলি খেলছে। এরা কী বলো তো, রং খেলার থেকে এরা জল দিয়ে খেলে বেশি। দেখো পুরো জলে জলাকার করে দিয়েছে, মানে প্রচুর জল, এরা জল দিয়েই বেশি খেলে। তো ওখানে গেলেও দেখতে পাবে, ওখানেও মানে জল দিয়েই খেলে, মানে শুধু জল আর জল। এই যে দেখো, এই যে হচ্ছে রং কিনে নিয়েছি, কিছুটা রং ঘরে ছিল, সেই রঙগুলোও নিয়েছি। আর এখান থেকে কিছুটা রং কিনে নিলাম। আর তারপরে এসছিলাম একটু মিষ্টি কিনতে, মানে হোলিতে যাচ্ছি, একটু মিষ্টি না হলে চলে। তো ওই জন্য একটু মিষ্টি কিনে নিলাম, লাড্ডু নিয়ে নিলাম। তারপরে দেখো চলে যাব ওই বৌদিদের দাদাদের বাড়িতে। এই যে দেখো দাদাদের বাড়ি চলে এসেছি, এসেই রং খেলা শুরু হয়ে গেছে। দাদার ছেলেটা তো আমাদের গায়ে মানে বেলুনের মধ্যে জল ভরে সেই বেলুনটাই গায়ে মারছে। আর দেখো এরা রং খেলছে, এই যে আমাকেও একটু গায়ে রং দিয়ে দিল। তারপরে ফোন টোনগুলো কিছুক্ষণ রেখে আসলাম, এসে তারপরে একটু রং টং খেলে তারপরে আবার ফোনটা নিয়ে আমি ভাবলাম যে একটু ভিডিও তো করতে হবে, তোমাদের সঙ্গে তো একটু শেয়ার করতে হবে। এই যে দেখো এখানে একটা সুইমিং পুল আছে, এখানে তো আমার ননদ নিচে নেমে গেছে, দেখো তোমরা দেখতেই পাবে। ও জলের মধ্যে রং খেলছে না তো, জল খেলছে। এই যে দেখো রং খেলা হচ্ছে না তো, জল দিয়ে দেখো কি করছে। এটা রং মাখার আগেই রং ধুয়ে নিচ্ছে, রং মাখার এটাই কি বুঝবে। তো যাই হোক, এখানে রং খেলতে খেলতে কাদামাটিও খেলছে সবাই, দেখো মানে কি অবস্থা। এই যে দেখো তারপরে আমার বড় নিচে নেমে যাবে, নিচে গিয়ে বোনকে নিয়ে খেলাও করবে। তারপরে দেখো এই যে নিচে নেমে গেছে, বোনকে জলের মধ্যে মানে করছে, কি বলবো, এদের রং খেলা না তো, শুধু মাটি জল দিয়ে দেখো কি করছে, কি বলবো, আমি বলার আর ভাষা পাচ্ছি না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, বেশ মজা লাগবে। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে নাচানাচিও হবে। এই যে দেখো আমার কাকা শ্বশুর আর ওই দাদাটা মানে কি নাচছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখো আমাকেও রং সবাই মাখিয়েছে, রং মেখে আমিও ভূত হয়ে গেছি, কিন্তু রংটা মেখে আমি বেশি জলের মধ্যে যাইনি, জলের ওই সুইমিং পুলটায় নামিনি, কারণ একটু ঠান্ডা লাগার ভয়ও আছে। তারপরে দেখো এই যে সব নাচানাচি করছে, সব এই দাদাদের যেখানে থাকে সেই অ্যাপার্টমেন্টে সবাই, আমরাও বসে গেছি। অনেকেই আসছে অনেক বাইরে থেকে, তো আমরাও এখানে বেশ এনজয় করছি, বেশ ভালোও লাগলো। তো যাই হোক, এরপরে হচ্ছে আমার বরকে একটু রং মাখাতে হবে। প্রথমে একটুখানি মাখিয়েছিলাম, তো এই যে দেখো আমার বরকে রং মাখাচ্ছি। তো দেখো বেশি করে মাখিয়ে একদম কি বলবো, ভূত করে দিয়েছি। তো এই যে দেখো এখানে রং বলতে আবির,
রং তো সেইভাবে হচ্ছে না, তবুও রং একটু যা হোক খেলাধুলো হলো, বেশ ভালোই লাগলো, মজাই লাগলো। কারণ ভেবেছিলাম তো ঘরেই বসে থাকবো, বেশ বোরিং লাগছিলো। তারপরে তো বেশ লাস্টে এখানে এসে বেশ ভালোই লাগলো। তারপরে দেখো বাড়ি গিয়ে স্নান টান করে দেখো আবার এই দাদাটাদের বাড়ি চলে এসেছি। এই যে আমার কাকা শ্বশুর, আমার বর আর ওই যে দাদার ছেলে, আমার ননদ সব খেলাধুলো করছে। আমরা এদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে। আমরা এই দাদাদের বাড়ি এসে গেছি। এখানে সব আজকে দুপুরবেলা এই দাদাদের বাড়িই খাওয়া দাওয়া হবে। তো কি খাওয়া দাওয়া হচ্ছে সেটা তোমরা অবশ্যই জানতে পারবে। তো ভিডিওটা বেশি বড় করছি না, বেশ সারাদিন রং খেলে না বেশ ভালো লাগছে না। তারপরে দেখো এই যে বৌদি ভাত সব থালায় বেড়ে দিচ্ছে। তারপরে কী হবে বলো তো, কী কী রান্না হয়েছে, ডাল হয়েছে, একটা সবজি হয়েছে ডাটা দিয়ে আর এঁচোড় দিয়ে একটা সবজি হয়েছে, বেশ ভালো লাগলো খেতে। আমি কোনোদিন ডাটা দিয়ে আর এঁচোড় দিয়ে খাইনি, সজনের ডাটা আর এঁচোড় দিয়ে, বেশ ভালোই লাগলো, প্রথমবার মানে খেলাম। তারপরে হচ্ছে পুঁইশাক, বিটুলি পুঁইশাক দিয়ে একটা চচ্চড়ি মতো করেছে, ডাল, পাঁপড় ভাজা, তারপরে বাঁধাকপির পকোড়াটা তো খুব সুন্দর লেগেছে। তারপরে হচ্ছে দেশি চিকেন, তো চিকেন খাওয়া হচ্ছে। এই যে দেখো আমার ননদ কী করছে, ও তো খেতেই চায় না। এই যে ওকে একটা লেগ পিস দিয়েছে, ওর এই চিকেন ভালো লাগেনি, ওর দেশি চিকেন ভালো লাগেনি, ওর এমনি যে পোলট্রি চিকেন হয় না, যেটা আমরা রেগুলার খাই, সেই চিকেনই ওর ভালো লাগে। তো যাই হোক, যেমন তেমন করে খেলো। সবাই এখন খাওয়া দাওয়া করছে, আগে এরা খাচ্ছে, তারপরে আমরা এবার খেতে বসবো একটু পরেই। মানে এখন একটু সবাইকে দিচ্ছি, এক জায়গায় তো সবার দেওয়া সম্ভব নয়, ওই জন্যে মানে একটু আস্তে আস্তে সবাই মিলেমিশে খাওয়া হচ্ছে। এই যে ওদের দুজনে খাওয়া হয়ে গেছে, দাদার ছেলেরও খাওয়া হয়ে গেছে। তারপরে এবার আমরা এই খাওয়া দাওয়া করছি। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তো চলো, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, টাটা।